আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে স্পেশাল রেসিপিতে থাকছে মাছ পটলের দোলমা। এটা রান্না করা অনেক সহজ, দুপুরে গরম ভাতের সাথে খেতে বেশ ভালোই লাগে। চলেন তাহলে দেখে নেওয়া যাক। এই যে প্রথমে হাফ কেজি পটল এভাবে ছুরি দিয়ে আঁচড়ে নিতে হবে। এই যে এভাবে ছুরি দিয়ে আঁচড়ে নেব। এই যে আমার আঁচড়ানো হয়ে গেছে। এখন এটাকে আমি ধুয়ে নিয়েছি, তারপর দুই পাশে এভাবে কেটে নেব। সবগুলো এভাবে করে কেটে নেব। এই যে সব পটল আমার এভাবে দুই পাশে কাটা হয়ে গেছে। এখন এগুলোকে আমি চামচ দিয়ে ভিতরে যে বিচি আছে সেগুলোকে বাহির করে নেব। আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি কিভাবে বিচিগুলো বাহির করে নিচ্ছি। এভাবে চামচ দিয়ে ঘুরে ঘুরে বাহির করে নেব। এই যে পটলগুলোকে এভাবে চামচ দিয়ে বিচি বাইর করে নিয়েছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বিচিগুলো বাইর করে নিয়েছি সব পটল। তারপর এটা আমার এক পাশে রেখে দিলাম। এখানে লবণ হলুদ দিয়ে মাছ সিদ্ধ করে নিয়েছি। এখন এগুলোকে আমি কাটা বেছে নেব। এই যে মাছগুলোকে আমি কাটা বেছে নিয়েছি। এখন এগুলোকে আমি রান্না করে নেব। এখন পটলের মধ্যে দেওয়ার জন্য আমি একটা পুর তৈরি করে নেব। প্রথমে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ, দিয়ে নেড়ে ছেড়ে এখন নেড়ে ছেড়ে হালকা ব্রাউন হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি সব মশলাগুলি অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ, দিয়ে দেবো স্বাদ মতো মরিচের গুঁড়া, দিয়ে দেবো 1 চা চামচ হলুদের গুঁড়া, তারপর দিয়ে দেবো 1 চা চামচ জিরের গুঁড়া, আদা রসুন বাটা দেবো 1 চা চামচ, দিয়ে নেড়ে ছেড়ে একটু সামান্য পানি দিয়ে কষিয়ে নেব। আমার এই মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এখন দিয়ে দেবো মাছের কিমাগুলো, নেড়ে ছেড়ে রান্না করে নেব। এই যে মাছের কিমাটা আমার রান্না করা হয়ে গেছে। আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি কিভাবে রান্না করে নিলাম। এইরকম একটু শক্ত শক্ত করে এই পর্যায়ে আমি নামিয়ে নিলাম। কিমা রেডি আমার হয়ে গেছে। এখন আমি এই পটলের মধ্যে ঢুকাই নেব। সব পটলে আমার পুর ভরানো হয়ে গেছে। এই যে এখন এগুলোকে আমি হালকা তেলে ভেজে নেব। দিয়ে দিলাম তেল, তারপর পটলগুলো দিয়ে দেব। দিয়ে ভেজে নেব। এই যে ভেজে নিচ্ছি, চিন্তায় দিলাম, হালকা করে ভাজা আমার হয়ে গেছে। এখন এটা নামিয়ে নেব, নিয়ে মূল রান্নায় চলে যাব। চলেন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে পটলের দোলমাটা করতে হয়। প্রথমে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পরিমাণ মতো, দিয়ে দিলাম 2টা দারুচিনি, 3টা ছোটো এলাচ, 2টা তেজপাতা দিয়ে নেড়ে ছেড়ে নেব।
এখন একে একে সব মশলাগুলি অ্যাড করব। দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়া, লবণ দিয়ে দেবো স্বাদ মতো, আদা রসুন বাটা দেবো 1 চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দেবো স্বাদ মতো। নেড়ে ছেড়ে কষিয়ে নেব। কষানো আমার হয়ে গেছে। এখন আমি ভাজা পটলগুলো দিয়ে দেবো এর মধ্যে। হালকা করে নেড়ে ছেড়ে ঝোল দিয়ে দেবো। দিয়ে দিলাম ঝোল। এখন এটাকে আমি সিদ্ধ করে নেব, হালকা জালে সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে দিলাম। এখন এটা সিদ্ধ হতে থাক। এখন উপর দিয়ে দিয়ে দেবো কাঁচামরিচ আর 1 চা চামচ ঘি। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই যে ঢাকনা তুললাম, এরপর একটু করে নেড়ে চেড়ে দেবো। ঝোলটা আমার কমে এসেছে, পটলও সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নেব। তেলটা উপরে উঠে এসেছে, এখন আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমার মাছ পটলের দোলমা। দেখলেন তো, খুব সহজে হয়ে গেল আমাদের মাছ পটলের দোলমা। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন প্লিজ। আল্লাহ হাফেজ।